মালয়েশিয়ান প্রবাসী ভাইরা এই ভিডিওতে আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, কারণ অনেকেই মালাই বক্তব্য না বুঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের ভাই জাহিদ, বাংলা টু মালয়েশিয়ান থেকে। ওকে, একটা বক্তব্য অথবা একটা আন্দোলন ঘিরে অনেকে বিভ্রান্ত ছড়াচ্ছে টিকটক অথবা ফেসবুকে। সেটা হচ্ছে কি, একটা আন্দোলন ঘিরে, আন্দোলনটা হচ্ছে কি, MHOর একজন কর্মকর্তা হিসামউদ্দিন, উনি একটা আমাদের একটা আন্দোলনে একটা বক্তব্য দিচ্ছে কি, সেখানে বক্তব্যের দুইটা মূল বিষয় বলছে। সেটা সেটা হচ্ছে কি, আমি আপনাদের বলতেছি সেটা। যেটা মূল বিষয় হচ্ছে কি, যেগুলো নতুন করে বিদেশি কর্মী এখানে নিয়োগ দিছে বর্তমান সরকারে, উনি এগুলো স্থগিত করার জন্য বলছে। দ্বিতীয়ত হচ্ছে ওই বিদেশি লোক না এনে এখানে যারা স্ট্যাটাসলেস, বলতে যাদের এখানে মালয়েশিয়া জন্মগ্রহণ করছে কিন্তু এরা কি পায় নাই, মালয়েশিয়ার নাগরিকত্ব পায় নাই, জন্মগ্রহণ করছে এখানে। অনেক লোক এরকম গোষ্ঠী আছে একটা। এদেরকে পারমিট দিয়ে, এদেরকে আইডেন্টিটি দিয়ে, এদেরকে মনে করেন ডকুমেন্ট দিয়ে এদেরকে কাজ করানোর জন্য বলতেছে। কারণ এটা ভাষা জানে, মালয়েশিয়া জন্মগ্রহণ করছে, সেগুলো এদের কাজ করার জন্য বলতেছে। কিন্তু আমরা বাঙালিরা অনেকে না বুঝে বিভ্রান্ত ছড়াচ্ছে কি, না যারা অবৈধ আছে এদের বৈধতা দেওয়ার জন্য নাকি উনি বলছেন। ঠিক আছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা যদি না না জানেন, ওনার যে হিসামউদ্দিন একটা আইডিয়া আছে না, ওইখানে ঢুকে আপনারা আপনাদের বসের অথবা যারা মালাই বুঝে ভালো তাদেরকে দিয়ে আপনারা এই বক্তব্যটা যাচাই বাছাই করতে পারবেন। ঠিক আছে, সব মিলিয়ে বৈধতা দেওয়ার এখন কোনো সম্ভাবনা নাই। ওকে, সবাই বিভ্রান্ত হবেন না। ওই বক্তব্যটা আমি বলছি এই কারণেই, এখানে কোনো অবৈধদের বৈধ দেওয়ার কথা বলে নাই। আপনারা যদি না বুঝেন, কারো মাধ্যমে বক্তব্যটা বুঝে নেবেন। ওকে, সবাই ভালো থাকবেন। বাংলা টু মালয়েশিয়ান সাথে থাকুন। আসসালামু আলাইকুম।